করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট একেবারে ডোরা কাটা মোটা তাজা দুইটা দুম্বা কোরবানি দিছে। সুবহানাল্লাহ। এই জন্য পশুটা হৃষ্টপুষ্ট হওয়া, মোটা তাজা হওয়া, দেখতে আকৃষ্ট হওয়া এমন পশু কোরবানি দেওয়া চাই তাওফিকের মধ্যে। এরপরে আমরা যখন বাজারে যাব, যাওয়ার পরে এরপরে যায় আগে দেখব যে পশুর গোশত কত কেজি হবে, তাই নাকি? কত জমায় কিন্তু এটা বলছিলাম না, ওইভাবে গোশত বন্টন আল্লাহর জন্য যেহেতু কোরবানি দেব, যেটা আমার কাছে যেই পশুটা ভালো মনে হতেছে, যে আমার যত অর্থ যতটুকু আছে সামর্থ্য এটা দিয়া এটা সর্বোচ্চ, গোশত কত হলো না হলো এটা দেখার বিষয় না। বাস এইভাবে আমরা কোরবানির পশু ক্রয় করব। পশু ক্রয়ের ক্ষেত্রে পশুর কিছু দোষ আছে, যেই দোষগুলা থাকলে কোরবানি হয় না, এই দোষগুলা থেকে পশুকে বিরত রাখতে হবে। এমন পশু যদি ক্রয় করি তাহলে কোরবানি হবে না। যেমন একেবারে অন্ধ পশু, যেই পশু চোখেই দেখে না, যেই পশু কি চোখে দেখে না, অথবা তার চোখের দৃষ্টিশক্তি অধিকাংশ হারাই ফেলছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। হাদিস শরীফের মধ্যে নবী বলছেন, ল্যাংড়া, এত ল্যাংড়া যে যার ল্যাংড়া হওয়াটা স্পষ্ট, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। একেবারে ল্যাংড়া পশু কিন্তু গোশত অনেক বেশি, আপনি চিন্তা করলেন যে কোনো মতো খালি একটু যদি আশুরিয়া হাটের থেকে একটা পিক আপ নিয়ে পশুরে, আমরা তো 7 জন গেছি, কয়জন? 7 জন গেছি, পশুটারে 7 জনে দইরা কোলে কইরা কোনো মতো একটু পিক আপে উঠামো, উঠায়া আবার বাড়ি আইনে যে নামামো গোয়ালির কিনারে, ঠিক আছে? শুধু কোরবানির দিন হুজুরে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই হইল না। যদি এত খোরা হয় যে তাহলে সে তার কি করতে পারে না, নিজের পায়ে চলতেই পারে না, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। যেই পশুর জন্ম থেকেই কান নাই, কি নাই? কান নাই, অথবা কানের অধিকাংশ ছিঁড়ে গেছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। জন্ম থেকে যেই পশুর শিং নাই, এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। যেই পশুর শিং ভেঙে গেছে কিন্তু ভাঙ্গার কারণে তার মগজে ক্ষতি হয়েছে, মগজে কি হয়েছে? ক্ষতি হয়েছে, মগজ পর্যন্ত পৌঁছায় গেছে তার ক্ষতটা, ব্যথাটা, এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তবে শিং ভাঙছে কিন্তু অল্প একটু, এতে মগজের কোনো কি হয় নাই, মগজে আঘাত লাগে নাই, অথবা এই পশু জন্ম থেকেই শিং নাই, এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে, সমস্যা নাই। লেজের বিষয় হাদিসের মধ্যে আসছে, লেজ কোরবানির পশুর যদি লেজ একেবারেই কেটে যায় থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। কিন্তু লেজের যদি অধিকাংশ থাকে, অর্ধেকের বেশি লেজ আছে, তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। কোরবানির পশুর শরীরে যদি চর্মরোগ থাকে, কি রোগ ভাই? চর্মরোগ। আর এই চর্মরোগটা যদি এত বেশি পরিমাণ হয় যে চামড়া ভেদ করে গোশতে গিয়েও ঠেকে গেছে, তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। হ্যাঁ, যদি চর্মরোগটা শুধু চামড়া পর্যন্ত সীমাবদ্ধ, বেশি না, তাহলে এটা দিলে কোরবানি দিলে কোরবানি হবে। এই ধরনের পশুর যেই দোষগুলো আছে এগুলো খেয়াল করে এরপর আমরা কি কিনব? পশু কিনব। এবার পশু কিনে বাড়ি আনতেছি, কথার কথা, ঠিক আছে? বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে আসার পথে দেখা গেল একটা পশু কিনে ফেলাইছি, হ্যাঁ, জবাই করার সময় দেখা গেল জবাইয়ের সময় পশুটা দিছে, জারি টারি দিছে, যার কারণে কান কেটে গেছে, অথবা লেজের অর্ধেকের বেশি কেটে গেছে, শিং ভেঙে গেছে একেবারে গোড়ার থেকে। বলে এটা তো আমি কিনছিলাম কি সহি সালেম কিনছিলাম, কিন্তু এখন এটা কি হয়েছে, তার ওইটা দুর্বলতা প্রকাশ পাইছে, বলে এতে সমস্যা নাই, এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার কোরবানির পশু বাড়ি নিয়ে আসলাম, বাড়ি আনার পরে অনেকে তো কোরবানির পশু কিনে ফেলছে মাশাআল্লাহ, আবার অনেকে কিনবে। যারা আগে কিনে আনছে, কথার কথা, এখন আনার পরে দেখা গেল কোরবানির পশু যেটা কিনছে, এখন কথা হলো কোরবানির পশু নর মাদি দুইটাই, নর ও নারী দুইটা দিয়েই কোরবানি হবে, কোনো সমস্যা নাই। এমন না যে নারী দিয়ে হবে না, নর দিয়ে হবে। আমরা তো বর্তমানে বাজারে যাই খালি সার খুঁজি, কি খুঁজি? সার খুঁজি। আবালের কথা তো মানুষ বর্তমানে ভুলেই গেছে। আর মহিলা যদি হয় তাহলে কয় দৌড়ো, তুমি সাইডে যাও, তোমারে পরে কিনবানি। কোরবানির সময় তুমি কি করো না, মানে গাই গরু, বুঝেন না, গাই গরু যদি হয় আসলে হাটে যায়, কয় তুমি সাইডে যাও, তোমার ঈদের পরে দেখা করতেছি তোমার লগে। না, নর দিয়েও হবে, সার